নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তো রেলের জিএমের তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। তোমরা জানো মানে নিয়মিত কিন্তু প্রোটেস্ট চলছে, নিয়মিত কিন্তু এএলপির ভ্যাকেন্সি ইনক্রিজ করার জন্য প্রোটেস্ট চলছে এবং এই প্রোটেস্টটার দরকার আছে। কেন দরকার আছে? কারণ এই প্রোটেস্ট ছাড়া কিন্তু এটা ঠিকই যে কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর করা বা এগুলো কোনো রকমভাবেই কিন্তু ঠিক নয়। শান্তিপূর্ণভাবেই কিন্তু ছেলেমেয়েরা কিন্তু প্রোটেস্ট করছে। তো দেখো, এই শান্তিপূর্ণ প্রোটেস্টের মাঝেই কিন্তু লাঠিচার্জও হয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু ইনজিওর হয়েছে। তো সেক্ষেত্রে তারা কি করবে? আজকে বিহার থেকে শুরু করে বাংলায় দেখো, বাংলার যা অবস্থা, বাংলাতে কোনো চাকরি নেই। যাও চাকরি বাংলাতে যা রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলো সবই কিন্তু কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ হচ্ছে, এটা তোমরা অনেকেই জানো, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রত্যেকে ভাবছে যে যদি আমি একটা রেলের চাকরি পাই তো অন্তত সেই জায়গাটা আমার একটা জবের একটা ভালো একটা জব আমার সিকিউর হয়ে গেল, আমি শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবো। তো আজকে যদি রেল যদি এরকম মনমানি করে যে এত 5টা বছর 2018-র পরে আজকে 5টা বছর অপেক্ষা করার পরে দেখছি 2024-এ যে ভ্যাকেন্সি বেরোলো, সেই 2024-এর এই ভ্যাকেন্সি 5,696টি মতো ভ্যাকেন্সি। তো এই 5 বছরে 5,696টি ভ্যাকেন্সি, এটি কখনোই কিন্তু উচিত নয়। কারণ আজকে 5টা বছরে কিন্তু অনেকে রিটায়ারমেন্ট হয়েছে, কিন্তু রেল কি সাফাই দিচ্ছে আমরা সেই ব্যাপারটাও আমরা শুনবো এবং তোমাদের আমি বলবো এটি কতটা কি ন্যায্য। এবং তোমরা অনেকেই ভাবছো যে স্যার এজ রিল্যাক্সেশন দিয়েছে, এটা তো খুব ভালো কথা, বাট এটি কিন্তু ভালো কথা নয়। এটি বলে না ঘিয়ের আগুনের ওপর ঘি ঢালা, ঠিক তেমনি আগুনের ওপর ঘি ঢালা। এক তো ভ্যাকেন্সি এত কম, তার মধ্যে দেখো যদি এই 3 বছর এজ রিল্যাক্সেশন দেয়, এই এজ রিল্যাক্সেশন দিলে হবে কি আরও ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। আমি তো চাই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করুক, এ ব্যাপারে সত্যিই চাই। কেন 3 বছর? কেন আমি 3 বছর নয়, আমি চাই যে যেন 5 বছর এজ রিল্যাক্সেশন দিক, কোনো আপত্তি নেই। বা এরকমও করতে পারে 18 থেকে 40 বছর করে দিক, কোনো আপত্তি নেই। আমি ইউআরের ক্ষেত্রে বলছি 18 থেকে 40 বছর করে দিক, কিন্তু ভ্যাকেন্সিটাকে ইনক্রিজ করাটা খুব দরকার। আজকে যদি ভ্যাকেন্সি যদি কম থাকে, প্রচুর ক্যান্ডিডেট অ্যাপিয়ার হবে পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে কি হবে? প্রচুর পরিমাণে কিন্তু কম্পিটিশান হাই হয়ে যাবে। কারণ তুমি যদি জোন ওয়াইজ যদি এখানে যদি তোমরা ভাগ করো, তো এক একটা জোনে প্রায় 100 থেকে 150টা মতো তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে, ঠিক আছে? এর থেকে কম তো বেশি নয়। তাহলে সেই ভ্যাকেন্সিতে তুমি লড়বেটা কী করে? কারণ সেখানে কয়েক লাখ আবেদন পড়বে। কারণ কম্পিটিশান কিন্তু রেলের ক্ষেত্রে অনেক বেশি থাকে। এটি এসএসসির সঙ্গে তুলনা করতে পারবে না বা অন্য কোনো এক্সামের সাথে তুলনা করতে পারবে না। রেলের যাই ভ্যাকেন্সি বেরুক না কেন, অনেক লাখে কিন্তু ফর্ম ফিল আপ হয়। তো এই ব্যাপারটা কিন্তু যে ইনক্রিজ করাটা, এটি কিন্তু খুবই দরকার। তো চলো আমরা আগে ভিডিওটা আগে দেখে নিই। रिलैक्सेशन और एग्जाम का रिलैक्सेशन, एज रिलैक्सेशन का दे दिया नोटिफिकेशन, एंड एग्जाम का साइकिल भी इशू कर दिया। किस दिन एग्जाम होगा? जून जुलाई में एग्जाम हो जाएगा। এখানে উনি বলতে চাইছে যে আমরা ক্যালেন্ডারও জারি করে দিচ্ছি। সেটি দেখো, এখানে কিন্তু একটা প্রশ্ন আছে। এই যে এক্সাম ক্যালেন্ডারের কথাটা বলছে, এটি কিন্তু শুধুমাত্র এএলপির জন্য। এটি ভেবো না যে কারণ তোমাদের সামনে যেসব ভ্যাকেন্সিগুলো বেরোবে, জেই বেরোবে, এনটিপিসি, টিটি, গ্রুপ ডি, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো এক্সাম ক্যালেন্ডারের কথা কিন্তু বলছে না, শুধুমাত্র এএলপির ক্ষেত্রে বলছে। এখানে রেলের ওপর কতটা বিশ্বাস করা যায় সেটা নিয়ে কিন্তু ব্যাপার আছে। কারণ রেল যেটা বলতে চাইছে, আমি সেটি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলতে চাইছে আমরা 2024-এর ডিসেম্বরের মধ্যে আমরা এএলপির ক্ষেত্রে বলছে ডিভি কমপ্লিট করে নেব। বাট এটি কতটা সম্ভব সেটা নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন আছে। কারণ CBT 1, CBT 2, তা ডিভি, মেডিকেল, এত কিছু যে কমপ্লিট করা, 25শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ওরা বলছে যে তোমার কল লেটার তোমার হাতে চলে আসবে। তো এটি রেলের হিস্ট্রিতে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। 1 বছরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত রেলের হিস্ট্রিতে কিন্তু হয়নি। তার জন্য এই ব্যাপারটা বিশ্বাস হওয়ার কিন্তু চান্স কিন্তু অনেকটাই কম, ঠিক আছে? পরবর্তী যেটা বলছে,
अगस्त तक स्टेजेस में चलता है ना, कई स्टेजेस में होता है, साइको टेस्ट वगैरह वगैरह, और उसके बाद जनवरी में नेक्स्ट साइकिल शुरू हो जाएगा, उस बीच में रिजल्ट आ जाएंगे, तो बच्चे ज्वाइन करेंगे और जो अनसक्सेस रहे वो फिर तैयारी शुरू करें। এই জায়গাটা দেখো, এখানে বলছে যে যারা যারা ধরো আনসাকসেসফুল হবে তারা আবার জানুয়ারি মাসে আবার ফর্ম বেরিয়ে যাবে, মানে 2025-এ আবার ফর্ম বেরিয়ে যাবে, আবার তার প্রিপারেশন করতে পারবে। কিন্তু এখানে তো সমস্যা আছে, এখানে সমস্যা হচ্ছে এই যে ভালো যে মানে ব্যাপারগুলো যেগুলো বলা হচ্ছে, ভালো ভালো প্রলোভনগুলো যেগুলো দেখানো হচ্ছে, এটি ইলেকশনের জন্য নয় তো। সামনে যে ভোট আছে এই ভোটের জন্য করছে না তো। ভোট মিটে গেল আবার সেই যেমন তেমনই রয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ যে ব্যাপারটায় এই ব্যাপারটা কিন্তু অনেকটা কনফিউশন থাকবে, কারণ রেলের ইতিহাসে এখনও পর্যন্ত রেল কোনো নিয়োগকে সঠিকভাবে কিন্তু নিতে পারেনি, এখনও পর্যন্ত নিতে পারেনি। তো এখানে যে এই ব্যাপারটা যেটা বলতে চাইছে, তো এই ভিডিওটা আর দেখার কোনো প্রয়োজন নেই। মোটামুটি এখানে যেগুলো বলছে সেগুলো বিশ্বাসযোগ্য কিন্তু খুব কমই আছে। তো দেখো এখানে তোমাদের 5 বছর যে রিল্যাক্সেশন দিয়েছে, আমি এই নোটিশটা চলে যাচ্ছি। দেখো এই নোটিশটার মধ্যে দেখো তোমাদের 5 বছর রিল্যাক্সেশন, এই 3 বছর রিল্যাক্সেশন দিয়েছে। এই 3 বছর রিল্যাক্সেশন মানে 18 থেকে 33 হয়ে গেল। তো দেখো এখানে 3 বছর রিল্যাক্সেশন দেওয়া মানে এনটিপিসি থেকে শুরু করে গ্রুপ ডি, ঠিক আছে, এনটিপিসি, গ্রুপ ডি, টিটি, যে ভ্যাকেন্সি বেরোক না কেন, যে ভ্যাকেন্সি বেরোক না কেন, সেখানে কিন্তু এই 3টে বছর কিন্তু রিল্যাক্সেশন পাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, এই 3টে বছর কিন্তু রিল্যাক্সেশন কিন্তু যথারীতি কিন্তু সলিউশন হতে পারে না। সলিউশন কিন্তু যেটা হবে সেটি হচ্ছে এক্সাম ক্যালেন্ডার। এটা আমি অনেকবার ভিডিওতে বলেছি, এক্সাম ক্যালেন্ডার কিন্তু দরকার, কারণ এক্সাম ক্যালেন্ডার না হলে তোমার এই 3 বছর কিছুই 3 বছর তোমার থাকবে না, কারণ 5টা বছর পর পর রিক্রুটমেন্ট হচ্ছে, এটি কিন্তু সঠিক প্রসেস হতে পারে না। তো দেখো প্রথম জিনিসটা যেটা দরকার সেটি হচ্ছে এই 3 বছর রিল্যাক্সেশনের থেকেও বড় কথা যেটি জিএম যেটি আর একটা কথা বলেছে যেটি তোমাদের বলি, সেটি হচ্ছে যে এবার থেকে আমরা বুঝতে পেরেছি স্টুডেন্টদের যে কত কষ্ট, আমরা সেটা বুঝতে পেরেছি। মানে এত বছর পরে তারা অনুভব করতে পেরেছে যে স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, তারা প্রতি বছর ভ্যাকেন্সিতে মানে পার্টিসিপেট করতে পারছে না, আমাদের 5 বছর পর পর আমাদের রিক্রুট করা হচ্ছে। তো সেই জন্য তারা বলছে যে আমরা এবার আমরা সংশোধন করে নিচ্ছি, এবার আমরা ভুল ভ্রান্তি আমরা বুঝতে পেরেছি, তো আমরা এবার প্রতি বছর আমরা রিক্রুট করব। কিন্তু প্রতি বছর যে তোমরা রিক্রুট করবে, যারা পুরনো যারা ছাত্র তাদের কি হবে? তাদের কোনো সলিউশন কিছু হলো কি? কোনো সলিউশন হলো না, এখানে কিন্তু কোনো সলিউশন কিন্তু হলো না। তাহলে একটা কাজ তো করতে পারে যে প্রতি বছর যে রিক্রুটমেন্ট করবে, ভালো কথা, আমরা তোমার কথাই বিশ্বাস করে নিলাম, কিন্তু এজকে তাহলে 18 থেকে 40 একদম স্টেট লেভেলের করে দিক। তাহলে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে, ঠিক না, যে ভুলভ্রান্তিগুলো হয়েছে, দেখো যারা SC ST আছো তারা কিন্তু 5 বছর কিন্তু রিল্যাক্সেশন পাবে, সঙ্গে 3 বছর দেওয়া হচ্ছে, অর্থাৎ 8 বছর রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। ওবিসিরা যেটা আছো তাদের কিন্তু 3 বছর প্লাস 3 বছর, তারা 6 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। কিন্তু জেনারেলের কিন্তু যা মানে এজ আছে তার থেকে কিন্তু মানে এজ লিমিট যা আছে যে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু আরও 3 বছর যুক্ত হলো, অর্থাৎ এই 3 বছর কিন্তু তাদের ব্যাপার থাকছে। তো এই জায়গাটায় যদি কনফিউশন, মানে আমি রেলকে ট্রাস্ট করতে পারি, তো রেল যদি এই এজ লিমিটকে যদি ইনক্রিজ করে দেয় তাহলে হ্যাঁ জানি প্রচুর কম্পিটিশান বাড়বে। কম্পিটিশানে স্টুডেন্টরা কখনোই ভয় পায় না, মেন যেটি ভয় পায় সেটি হচ্ছে ধোকাদারিতে। আজকে তুমি বলছো যে ভ্যাকেন্সি বেরোবে, তোমরা সেই বুঝে তোমরা প্রস্তুতি নাও, সব নাও। আজকে 5টা বছর ধরে পুরনো এই 2018 পর থেকে যারা এএলপিতে চান্স পায়নি, সেই 2018 থেকে তারা কিন্তু পড়াশোনা করেই যাচ্ছে। তাদেরকে অপেক্ষা করতে হলো কত বছর? 5 থেকে 6টা বছর কিন্তু তাদের অপেক্ষা করতে হলো। এই 2024 জানুয়ারিতে এসে তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাও 5696টি, বলতেও খারাপ লাগে। তো এর যে ভুলভ্রান্তি, এর যে এত কিছু যে ডিসপুট আছে নিয়োগের ব্যাপারে, তো এর জন্য দায়ী তো স্টুডেন্টরা হতে পারে না, এর জন্য দায়ী হচ্ছে রেল কর্তৃপক্ষ, রেল বোর্ড, যে তারা ঠিকমতো করে প্রসেসটাকে কমপ্লিট করতে পারেনি, এত ডিলে করে নিয়ে গেছে। নাহলে এত বড় অর্গানাইজেশন, তার নিয়োগ প্রক্রিয়া কেন এত স্লো হবে?
এখানে ভাবার আছে, যেখানে এসএসসি নিচ্ছে, এসএসসি তো পুরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এসএসসি প্রতি বছর এক্সাম ক্যালেন্ডার, প্রতি বছর কিন্তু রিক্রুটমেন্ট, বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, তাহলে রেল কেন পাচ্ছে না? অর্থাৎ এই জায়গাটাকে যদি সংশোধন করতে হয় তাহলে আমি মনে করি যে এজ লিমিটকে একদম পুরো স্টেট লেভেলের এজ লিমিট করে দিক। আমি রেলের ক্ষেত্রে পার্টিকুলারলি বলছি, সেখানে যদি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তো এরকম করে দিক, সেটা যদি করতে পারে সেটা করতে পারে, না হলে একেবারে 5 বছর রিল্যাক্সেশন দিয়ে দিক, এজ রিল্যাক্সেশন 5 বছর করে দিক, প্রত্যেকে আবেদন করতে পারবে। তো সেই ক্ষেত্রে তো সেটা কিন্তু এক ধরনের কিন্তু সলিউশন হতে পারে। এবং এক্সাম ক্যালেন্ডার এমনভাবে এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত করতে হবে যে এই বছরের থেকে আমি 2025-এ কোন কোন পোস্টের ভ্যাকেন্সি বেরোতে পারে সেগুলোর ব্যাপারে যেন আমরা জানতে পারি, তাহলে স্টুডেন্টরা প্রস্তুতি নিতে পারবে। ব্যাপারটা বোঝা গেল? তো এই জিনিসগুলো কিন্তু দরকার। অর্থাৎ শুধুমাত্র একটা ভ্যাকেন্সি ইনক্রিজ করা নিয়ে শুধু আন্দোলন করলে কিন্তু চলবে না, নিশ্চয়ই ভ্যাকেন্সি ইনক্রিজ করতে হবে, 100 বার আমি চাই, কিন্তু তার সাথে সাথে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্টের হিতে যদি কোনো কিছু হতে পারে বা এখনও হওয়ার যেটা চান্স আছে যদি স্টুডেন্টরা চায়, তাহলে হচ্ছে এক্সাম ক্যালেন্ডার এবং এই বছরে দাঁড়িয়ে আমার 2025-এ কোন কোন ভ্যাকেন্সিগুলো বেরোবে সেইগুলো আমার জানতে হবে। তার জন্য এক্সাম ক্যালেন্ডার বের করা, এবং 2024-এ কোন কোন ভ্যাকেন্সিগুলো বেরোবে তার জন্য এখনও মানে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই যেন আরেকটা এক্সাম ক্যালেন্ডার পেশ করে দেয় যে 2024-এ কোন কোন ভ্যাকেন্সিগুলো বেরোবে, তাহলে কিন্তু প্রপার সলিউশন হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।